উপস্থিত হয়েছি, আমরা সকলে দায়ী। আপনাদেরকে বলতে চাই, আপনার আমার মর্যাদা দুনিয়ার মাটিতে কম হতে পারে, আকাশের মালিকের কাছে কম নয়। কারণ এই দাওয়াতি কাজ প্রথম দায়ীর কাজ করেছেন আকাশের মালিক রব্বুল আলামিন। তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিচ্ছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির। এই আয়াতগুলির মাধ্যমে রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাওয়াত প্রদান করছেন। আমরা সকলে দায়ী। দাওয়াতের ময়দানে প্রতিবন্ধকতা আসতে পারে, এটা স্বাভাবিক। প্রতিবন্ধকতা আসবে না এই বিশ্বাস করা যেতে পারে না। আজকে আমার আলোচ্য বিষয়, আজকে আমার বক্তব্য, আমাদের দাওয়াতি জীবনে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে এবং তার উত্তরণের উপায় কি। তাহলে বিষয়বস্তু হলো দাওয়াত দানের প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায়। আমি চাচ্ছিলাম আপনাদেরকে গ্রুপ ভিত্তিক এই পয়েন্টগুলো লিখতে, কিন্তু সেই ব্যবস্থাপনা দুঃখের বিষয় না থাকে, আমি তা আপনাদেরকে দিতে পারছি। সুতরাং আজকে মনে করি আমাকেই কথাগুলো বলতে হচ্ছে। আমি কিছু কথা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম। আমি বলতে চাই, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দানকারী প্রতিবন্ধকতা কি কি প্রতিবন্ধকতা আমাদের সামনে আসতে পারে। এক নম্বর, আমি এই পয়েন্টের ক ধারে আমি বলতে চাই, দায়ীর যোগ্যতাগত প্রতিবন্ধকতা। আল মামনু লিল ইনতিজামিদ দায়ী, আল মামনু লি ইনতিজামিদ দায়ী। দায়ীর যোগ্যতাগত প্রতিবন্ধকতা। যোগ্যতা কি দায়ী? এক নম্বর, দায়ীর যোগ্যতা হলো যে বিষয়ে দাওয়াত দিবেন ওই বিষয়ের ইলম থাকা, এই বিষয়ের ইলম থাকা। দুই নম্বর, দায়ীর যোগ্যতা হলো আল আমালু, আমল থাকা। আপনার ইলম আছে, আমল নাই, আপনার দাওয়াতে কাজ হতে পারে না। তাই দাওয়াতের জন্য দুটো শর্ত, দায়ীর দুটো শর্ত। একটা হলো ইলমে দ্বীন তাকে অর্জন করতেই হবে। নাম্বার 2, তাকে আমলগত যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এই দুটো না হলে দাওয়াতের ময়দানে কাজ হতে পারে না। এরপর আমি বলতে চাই, নাবিদের আদলে দাওয়াতি কাজ না করা। আমাদের দাওয়াত, আমরা নবীদের আদলে দাওয়াত করি না। এই ব্যাপারে আমি একজন নবীকে আপনাদের সামনে নিয়ে আসবো। নাবী নম্বর 3, নামটা বলেন আপনারা। নাবী নম্বর 3 হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর, আলফা সানাতান ইল্লা 50 আমান, 1000 বছর কম 50 বছর, তাহলে কত হলো? 950 বছর। দাওয়াত গ্রহণ করছেন মাত্র 80 থেকে 81, 40 থেকে 41, হ্যাঁ 82। আমি বলতে চাই, ইনি বললেন দাওয়াতু রাব্বি লাইলাম ওয়া নাহারান
দিবারাত সমান করে দাওয়াত দিয়েছে, এই জাতি এ দাওয়া আমার দাওয়াত কবুল করে নাই। সুতরাং দাওয়াতি কাজ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। আল্লাহ বললেন, এক মুহূর্তের জন্য যদি বন্ধ করে দাও, নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে দেবো। তোমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, কবুল করা না করার মালিক আমি। সুতরাং ময়দানে কে আমাদের দাওয়াত কবুল করবে আর কে আমাদের দাওয়াত কবুল করবে না, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে দেব। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে কি করব? দাওয়াত দিতে থাকবো। আল্লাহ তাআলার কাছে বললেন, তোমাকে ধ্বংস করে দেবো। বলেন কেন, কি জন্য? বললেন, এর থেকে যে আর প্রজন্ম আসবে এরা অত্যন্ত খারাপ হবে, সুতরাং এখানে এদেরকে ধ্বংস করে দেন, নাতে পরিবেশ আরো খারাপ হবে। আল্লাহ দোয়াটা কবুল করবেন। আল্লাহ বললেন, প্রস্তুতি স্বরূপ অসনাল ফুলকা একটা নৌকা তৈরি করো। কি তৈরি করবেন? নৌকা তৈরি করবেন। এবার উনি জিজ্ঞাসা করলেন, বে আইয়ে সেইয়েন আসনাউল ফুলকা, কোন জিনিস দিয়ে নৌকাটা তৈরি করব? আল্লাহ বললেন, ইয়াসনাউল ফুলকা বিল খাসার, কাঠ দিয়ে তৈরি করো। কি দিয়ে? বলেন, কাঠ দিয়ে তৈরি করবো। জিজ্ঞাসা করলেন, বে আইয়ে খাসাব, কোন কাঠ দিয়ে নৌকাটা তৈরি করব? আল্লাহ বললেন, বে খাসাবের শাল। কি কাঠ? বলেন, শাল কাঠ দিয়ে নৌকাটা তৈরি করব। গোটা পৃথিবী খুঁজে হযরত নূহ আলাইহিস সালাম শাল কাঠ পালেন না। বললেন, লাম আজিদু সাজারাতাস শাল, আমি কোন শাল গাছ খুঁজে পেলাম না। মাছ নাও, আমি কি করব? আল্লাহ বললেন, আল্লাহ জিবরিলকে দিয়ে শাল গাছের চারাটা পাঠিয়ে দিলেন। বললেন, এটা মাটিতে গাড়ো। গাছটা বড় হয়ে গেল, গাছটা কাটা হলো। আল্লাহ বললেন, নৌকা বানাও। বলে, কিভাবে নৌকা বানাবো? আমি তো কোনোদিন জীবনে নৌকা বানাই নাই। এর প্ল্যানটা, এর প্রফর্মাটা কি হবে? বলে, 80 গজ লম্বা করো। কত গজ? 50 গজ এর চৌড়া হবে, 30 গজ আর কি উচ্চতা হবে। বাস। বললেন, এই তো হবে। বেআইয়ে তাবাকাতেন, কয় তালা হবে? বললেন, তাবাকাতুন সালাসা, 3 তালা হবে। কয় তালা? 3 তালা হবে। প্রথম তালার নাম কি বলতে পারেন? প্রথম তালার নামটা কি হলো? সুফলা। দ্বিতীয় তালার নাম হলো উস্তা। তৃতীয় তালার নাম ওলা। আমি বলতে চাই, 3 তালা বিশিষ্ট এই নৌকাতে বোধহয় হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান চড়তে পেরেছিল। পারে নাই? লেমা দাওয়াত কবুল না করা, তার বাপের দাওয়াত কবুল না করা, এই ব্যাপারে আমি একটু এখন আর কথা বলবো না। আমি বলতে চাই, দায়ী যোগ্যতাগত দক্ষতা না থাকা। আচ্ছা বলেন তো, এই যে আমি কথাগুলো বললাম, লেখাপড়া ছাড়া হচ্ছে? এই লেখাপড়া করতে আমাকে হয়েছে নাকি? তাহলে 1 নম্বর কি কাজ? ইলমে দ্বীন অর্জন করা। 2 নম্বর কি করতে হবে? আমল। আজকে এক পারা গবেষণামূলক তেলাওয়াত করছেন একজন, দেখেন আছেন? হাফ পারা তাও হয়নি, কিছু করছেন। যা তা জানি, রিপোর্ট লেখার জন্য কিছু করা লাগে, তাই রিপোর্টটা রাখার জন্য কিছু করা লাগে, না তো রিপোর্টটা হবে না। ঠিক না? কিন্তু হবে না। 30 দিনে 30 পারা করতে হবে, এমনিতে নয়, গবেষণামূলক। পারা যাবে না? এমনি আজিদু। আজ কয় তারিখ? আজ কয় তারিখ? কোনদিন অসুস্থ হয়ে থাকলে আজকে 12 চলতেছে, আজকে 12 করে যাচ্ছে। জি, আজকে 12 এর উপর একটা দর্শক কোরআন এই একটা তৈরি করে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তারপর এই কাজ করে তারপর মাদ্রাসা যাচ্ছে। এবার আমি বলতে চাই, তাহলে দায়ী যোগ্যতা বাড়াতে হবে। রাজি আছেন কিনা?
রাজি আছেন কিনা? এলেমের চর্চা করতে হবে কমপক্ষে 3 ঘন্টা। আমি লেখাপড়া করি 3 ঘন্টা, আমি লেখাপড়া করি এখনো 3 ঘন্টা দিনে। কয় ঘন্টা লেখাপড়া করছেন? করা লাগবে না? ওই যা পড়ে আসছেন ওই কিতাবের মধ্যে ওঠে? আজকালকে বিয়ে পড়ানোর কথা বললে মৌলবীরা বিয়ে পড়ান বা জানেন, ছেলে কয় কবুল করো, মেয়ে কয় কবুল করো। কোথায় বলে নিয়ে ছেলে এবং মেয়েকে কবুল করা? আর নিকাহ ইয়ানাকে দিবেন ইজাবেল কবুলে, নিকাহ সংগঠিত হয় একটা প্রস্তাব, একটা সমস্ত দ্বারা। লাভ ধর্ম না দেন মুস্তাকবেলেন, একটা শব্দ মাঝি হলে আর একটা হবে মুস্তাকবেল। আল মুস্তাকবিল মুরাদি ভিল আমল, মুস্তাকবিল তার মুস্তাকবিল নয়, আমল মুরাদ। কথা কি বুঝতে পারছি? এখন কোথায় পেলেন? একে ছেলেকেও কবুল করেন, মেয়েকেও কবুল করেন, আর নিকাহু ইয়ানাকে দিবেন ইজাব আল কবুল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এলেম অর্জন করতে হবে। কারা কারা এলেম অর্জন করতে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমি হ্যাঁ কি এলেম? আচ্ছা, একজন নাকা তুকে আমি, তুমি আমাকে বিয়ে করো। ও মেয়ে বললো নাকা তুকে, অথবা ছেলে বললো নাকা তুকে আমাকে বিয়ে করো। আর এবার ছেলে বলবে কাবিল তো, আমি কবুল করলাম। হ্যাঁ না, অথবা তাজা বস্তু নাকা তুকা তুকে, আমি আমার কন্যা জাব্বাসনি বেন বেন আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিলাম। পিতা বললো আমি আমার কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। ছেলে বললো কাবিল তো, এ নাকি দুর্নীকা নিকে সংগঠিত। আফহামতুম কালামি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এরপরে আমি বলতে চাই 2 নম্বর পয়েন্ট, অনেক পয়েন্ট আমার আছে। দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের পদ্ধতি ও কৌশল না জানা, দাওয়াত দানের পদ্ধতি এটা আমাদেরকে জানতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা। আমার জীবনে ঘটে যাওয়া, এক মসজিদে একজন নামাজ পড়তেছে, নামাজ শুরু করছেন, আর একজন হাফিজ যা বলতেছেন, এর পিছনে তো উনি দ্বিতীয় বক্তা, আমি সভাপতি, মাহফিলে আমি সভাপতি, উনি দ্বিতীয় বক্তা। বক্তারা বলছেন এর পাশে তো নামাজ হবে না, কোন হালে ফরজ করে ধর সালায়। কথা কি বুঝতে পারছেন? ও মানে দৌড় দৌড় দৌড়, যা কোথায় লুকলো। এরপর সবার কেমন হয়, আমি মধ্যস্থতা করে নিয়ে আসলাম, আধা ঘন্টা বক্তৃতা করতে লাঠি নিয়ে উপস্থিত, সানিয়ে না তল দিয়ে নিজ দিয়ে দৌড়। বুঝতে পারছেন তো কোথায় কি কথা বলতে হবে? দাওয়াত দানের কৌশল যদি না থাকে আপনার জানা, পিছনের কোনো অভাব হবে না। তাহলে 2 নম্বর পদ্ধতি হলো দাওয়াত দানের পদ্ধতি ও কৌশল আমাকে জানতে হবে। এটা না জানলে দাওয়াতের ময়দানে আপনি টিকতে পারবেন না। আর আপনি যদি দাওয়াতের ময়দান থেকে উঠে আসেন, আমাদের ক্ষতি হবে, ঠিক না? ঠিক, সংগঠনের ক্ষতি হবে। আপনার প্রতি, আপনার জন্য টাকা পয়সা খরচ করা হচ্ছে, উঠে আসার জন্য নয়, ময়দান আপনাকে থাকতে হবে। 3 নম্বর, স্থান কাল ও পাত্র উপযোগী করে গড়ে তোলা। স্থান কাল, আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা এখানে করছি, এখানকে এই স্থানটা যুগ উপযোগী একটা স্থান হতে হবে। ভালো মানের, সারাদিন ধরে আছেন, কষ্ট পাচ্ছেন, যে ধরনের আমাদের মানে যোগানি দেওয়ার কথা, আমরা হয়তো সেটা আপনাদের কাছে দিতে পারিনি। তো এইভাবে আপনাদেরকে সুন্দর পরিবেশে দাওয়াতি অনুষ্ঠান আপনাকে করতে হবে, মনোরম পরিবেশে, যেটা দেখলে ওই ঘরে ঢুকলে যেন মানুষের বাড়াতে না চায়, এই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। 4, দাওয়াত এর ক্রম ধারা না জানা, কখন কোথায় কার কাছে কিভাবে দাওয়াত দিতে হবে তা জানা থাকা। আমাদের ক্রম ধারা জানা নাই, আমরা